শুকরিয়া করার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাতাসকে অর্ডার করলেন, বাতাস এসে ওই ছোট্ট করে ঘরটাকে বাতাস এসে তছনছ করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার গোলাম আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার না শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো রে বান্দা, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সব সময় সেই রবের প্রশংসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবসময় আল্লাহর প্রশংসা করবেন। যারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাক বসার তৌফিক সুযোগ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই আমলটাই যদি আমরা নিয়ে যেতে পারি, আজকে আমরা সার্থক। আমরা কখনো আল্লাহর ফয়সালাতে আমরা অখুশি হব না, অসন্তুষ্ট হব না। আমার টাকা আছে আলহামদুলিল্লাহ, টাকা নাই আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অসুস্থ আছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় লস হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আল্লাহর প্রশংসা আদায় করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাত, আমরা সকলেই পড়ে নিচ্ছি সংক্ষিপ্ত দরুদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মাজান, অনেকের জনম দুঃখী আব্বাজান, কলেজার টুকরা সন্তান সন্ততি এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের এই তাফসীরুল প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দাও, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে বসেছি আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। আমরা যদি যে কথাগুলো শুনবো, আমরা যদি সেগুলো আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য প্রিয় ভাইরা, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলেন তো। দেখছেন ব্যাপার, আমি বলছি কারা কারা থাকবেন হাত তুলেন। হাত তুলে ফেলছে। ঘুমে ধরেছে সবার? সবার ঘুমে ধরেছে প্রিয় ভাইয়েরা। চলেন আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। দেখি এখানে যুবকেরা কারা আছে যারা এখনো বিয়ে শাদী করে নাই, ইয়াং স্টার কারা আছে দেখি হাত তুলেন তো ভাইয়েরা। যুবক ভাইয়েরা কারা আছে দেখি যারা বিয়ে শাদী করেন নাই এখনো? আচ্ছা, 30 বছর এর মধ্যে কাদের বয়স? হাত তুলেন তো। 30 বছর, মোটামুটি 30 হয়েছে বছরটা, বয়সটা 30। হাত তুলে না, লজ্জা পায় কেন? এই যে ভাই আপনারা 30 হয়েছে নাকি? হাত তুলেন। এখানে সব তো 30 বছরের নিচে দেখতেছে, হাত তুলেন না কেন? লজ্জা পান কেন? 30 বছর, 30 বছর পর্যন্ত হাত তুলেন সবাই। জোরে করে তুলেন না, যুবকের মতো হাত তুলেন। 30 বছর না? ঠিক আছে, এবার দেখি 30 বছরের উপরে কাদের বয়স? হাত তুলেন তো। 30 বছরের উপরে কাদের বয়স? আপনার 30 হয় নাই? তা হাত তুলেন না কেন? তুলেন। চাচা 30 বছর হয় নাই? তা হাত তুলেন। হাত তুলতেছেন না কেন? তুলেন না একটু, হাত তুলেন দেখি দেখি একটু। মাশাআল্লাহ, হাত নামান। তো আমি এই জন্য হাত তুলালাম, কারণ হচ্ছে আমি এখন একটা কম্পিটিশন করব, সেটি হচ্ছে আল্লাহু আকবার স্লোগানের কম্পিটিশন। এটা কোনো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা না, এখানে কোনো সারপ্রাইজও নেই। সারপ্রাইজ দিবেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। যারা 30 বছরের নিচে যাদের বয়স হাত তুলেছেন, তারা দেখবো কেমন জোরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, আর 30-এর ঊর্ধ্বে যারা, তারা কত জোরে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, এইটা দেখবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা রেডি হয়ে যান। গলাটা একটু পরিষ্কার করে নেন। করেছেন? আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা 30-এর উপরে বয়স তারা আবার বলবে না, তাহলে কিন্তু তারা জিতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 30 বছরের মধ্যে যারা, আমি লিল্লাহে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। না, এই আওয়াজ দিয়ে 30 বছর উপরে যাদের বয়স পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ পুরান সালে কি হয়? পুরান সালে ভাত। এবার একটা কথা আছে না? তো যাদের 30 বছরের উপরে বয়স, রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার যারা 30 বছরের তাকবীর দিয়েছে তারা স্টপ, এবং এবার 30 বছর ঊর্ধ্বে যারা, তারাই এবার তাকবীর দিবে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর।
কি বলেছি প্রথমে, বলছি না যে পুরান সালে ভাতে বাড়ে? যুবকেরা একদম শেষ, এই যুবকদের দিয়ে কিচ্ছু হবে না। সব ফেসবুক চালায়, ইউটিউব দেখে দেখে একদম জীবনও শেষ করছে, যৌবনও শেষ করছে। কথা বলে ঠিক কিনা? আগে এত ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না। আগের একটা পুরুষদের আগে একটা আলাদা একটা বীরত্ব ভাব ছিল। কথা বলে ঠিক কিনা? এবার আমরা সবাই মিলে আল্লাহর নামে তাকবীর দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এই যে জোশ, এই যে আমাদের উচ্চ আওয়াজ আল্লাহু আকবারের স্লোগান আমরা দিলাম, কেন দিয়েছি? কারণ হচ্ছে যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান যায় ততদূর পর্যন্ত শয়তান ওই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঘুমে ধরেছিল মোটামুটি একটু ঘুমটা ছেড়েছে, শয়তানের ওয়াসওয়াসা দিবে না। কারণ হচ্ছে তাদের অন্তর থেকে এখন শয়তান আমাদের থেকে অনেক দূরে। তারপরেও যদি কেউ উঠে যায় মনে করবেন যে ওইটাই বড় শয়তান। কথা বলে ঠিক কিনা? ওইটাই কি শয়তান? বড় শয়তান। তো এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। যদি শয়তান যদি দেখতে চান যে উঠে চলে যাবে, মনে করবেন যে সেই হচ্ছে কি শয়তান, তার দায়িত্ব দিয়ে সে বিদায় নিয়েছে। এজন্য প্রিয় ভাইয়ের, আর একে দুয়ে যাইতে হলে কোনো সমস্যা নাই। পেশাব পায়খানার প্রয়োজন এরকম হলে কোনো সমস্যা নেই। এক মাহফিলে আমি বলেছি যদি কারোর পেশাব চাপে তাহলে এক আঙ্গুল দেখাবেন, যদি পায়খানা 2 আঙ্গুল, তো একজন ব্যক্তি 3 আঙ্গুল উঠাইছে। কি আঙ্গুল? তো বলছে 3 আঙ্গুল কেন? বলছে হুজুর বিড়ি খাওয়া চাপছে। হুজুর কি চাপছে? বিড়ি খাওয়া চাপছে, আবার একটু ছুটি দেন। বললাম ভাই আপনি জান তো তাড়াতাড়ি, আপনার মতো শ্রোতার দরকার নাই। তো এই জন্য আর কেউ 3 আঙ্গুল উঠায়েন না, যদি প্রয়োজন হয় 1 বা 2 আঙ্গুল উঠালে তার জন্য ছুটি আছে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন না। এই যে কোরআন কথাটি বললেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আরেকটু জোরে বলেন, যে কিতাবটি থেকে কথা শুনতে এসেছি সেই কিতাবের নাম কি? কোরআন। এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, এমন একটা কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা হেদায়েত দিয়ে মুত্তাকি বানিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, কোরআন কেমন করে সম্মানিত করে। যুগে যুগে যারা এই কোরআনের সংস্পর্শে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে আল্লাহ হিরো বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কোরআন কেমন করে মানুষের দামটা বাড়ায় দেয়। আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কোরআন পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি জীবনটাকে গড়তে পারি, এই কোরআনটা আমাদের দুনিয়াতে সফলতা দিয়ে, পরকালীন মুক্তি দিয়ে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কোরআন কেমন করে দামি বানিয়ে দেয়। আমরা মানুষগুলো কোরআনের সঙ্গে একটা কাপড় ব্যবহার করে, ভালো করে খেয়াল করেন, কোরআনের সঙ্গে একটা কাপড় ব্যবহার করা হয়, তার নাম হলো জুজদান। সবাই বলেন তার নাম কি? তার নাম হলো জুজদান। যখন এই জুজদানটা কোরআনের সংস্পর্শে আসলো, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, ওই জুজদানটা বাজারের 500 টাকা গজের কাপড় দ্বারা বানানো হয় না, সব থেকে কম দামি কাপড় দ্বারা জুজদানটা বানানো হয়।
আমার মুসলমান ভাইয়েরা, আমরা দামি দামি প্যান্ট পরি, দামি দামি শার্ট পরি, আমরা দামি দামি ব্লেজার পরি, পা যখন কোনো ব্লেজার বা দামি শার্টের সঙ্গে লেগে যায় কখনো আমরা চুমু দেই না, কিন্তু ওই কম দামি জুজদানের সঙ্গে যখন কোন মুসলমানের পা লেগে যায় সঙ্গে সঙ্গে কম দামি কাপড়টা এত দামি হয়ে যায়, মুসলমানেরা সঙ্গে সঙ্গে জুজদানটা তুলে বুকে লাগায়, মুখে লাগিয়ে চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কাপড়ের কেন এত দাম হলো? কারণ হলো কোরআনের সংস্পর্শ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যেটার উপরে কোরআন রেখে আমরা পড়ি তার নাম হলো রেহাল। বাজারের সব থেকে কম দামি কাঠ দিয়ে রেহাল বানানো হয়। এই কোরআনের সঙ্গে সংস্পর্শে থাকার কারণে বাড়িতে এত দামি দামি শোকেস, এত দামি দামি খাট, যত লাথি লাগে কোনোদিন চুমু দিই না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, সব থেকে কম দামে কাঠ দিয়ে রেহাল বানানো হয়। যদি কোনো মুসলমান ঘরের সন্তানের ওই রেহালের সঙ্গে পাটা লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই রেহালটা নিয়ে বুকের সঙ্গে লাগায় চুমু দেয়, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন কোরআনের সংস্পর্শে আসলে কেমন করে আল্লাহ দামটা বাড়ায় দেয়। আরবি 12টি মাস রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজানের কেন এত দাম? এই রমজানের কেন এত মূল্য? কারণ হলো এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কুরআন ফিল